হরে কৃষ্ণ। আজ 5ই আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণী একাদশী ব্রতের দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত পালন করবে, ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে। তো যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করতে পারবেন, প্রত্যেকেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই একাদশী ব্রতের দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন। কেননা এই যে ভক্ত বলা আছে যে সাধব হৃদয়ম মজ্জম সাধনাম হৃদয়ম তহম, মানে হচ্ছে সাধুরা হচ্ছে ভগবানের হৃদয় বা প্রাণ। পৃথিবীতে যত প্রকার জীব রয়েছে সব থেকে ভগবানের প্রিয় হচ্ছে কিন্তু এই সাধু সন্ত মহাজন, যারা ভগবানের কাছের প্রিয় ভক্ত। তো এই জন্য সাধুরা ভগবানের যেমনি প্রিয়, ঠিক তেমনি অনেক শুভ শুভ দিন রয়েছে বা তিথি রয়েছে ভালো। যেমন এই যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, ওই সাধুদের মতোই সেই একাদশীর দিনটিও ভগবানের অত্যন্ত প্রিয়। বিধায় এই একাদশীকে হরিবাসর বলা হয়েছে। এবং এরকম করে অনেক প্রকার ব্রতের কথা আমাদের সনাতন ধর্মে উল্লেখ রয়েছে। যেমন বর্তমানে চলতেছে চাতুর্মাস্য ব্রত, 4 মাস ব্যাপী এই ব্রত পালন করা হয়। আবার এই যে কার্তিক ব্রত বা দামোদর ব্রত রয়েছে, দামোদর মাসে বা কার্তিক মাসে শুধুমাত্র কেউ হবিষান্ন গ্রহণ করে জীবন ধারণ করবে 1 মাস এবং বিশেষভাবে সাধনা করবে। এটাকে বলা হয় দামোদর মাসের ব্রত। এভাবে করে সেই দামোদর মাসে কাত্যায়নী ব্রত রয়েছে, ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে, শিব চতুর্দশী ব্রত রয়েছে। আবার এই যে বর্তমানে চলতেছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসটাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস। তো শ্রাবণ মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই শ্রাবণ মাসে মনে করা হয় মা পার্বতী এবং স্বয়ং প্রভু শিব তারা ভক্তদেরকে কৃপা করার জন্য এই মর্তে আগমন করে। তো এজন্য শ্রাবণ মাসের প্রতিটা সোমবার লক্ষ লক্ষ ভক্তরা শিবের, তারা বিশেষ করে ব্রত করে মহাদেবের কিন্তু পুজো করে থাকে। তাই এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মের, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। কেননা এটি ভগবানের অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে একান্ত ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করে ভগবানের পুজো করতে পারে, তার ফলে তার জীবনের সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। এটি হচ্ছে মূলত এই একাদশী ব্রতের বিশেষ মহিমা। তাই বছরে এরকম 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে এই ব্রতকে কেউ কেউ পুত্রদা একাদশীও বলে থাকেন। কেন পুত্রদা? কেননা যারা এই ব্রত পালন করবে, বলা হয়েছে অপুত্রা লাভতি পুত্রম, তারা যদি অপুত্র হয়, নিঃসন্তান হয়, অনেক সময় পিতামাতা অনেক চেষ্টা করেও একটা সন্তান প্রাপ্ত করতে পারছে না, ভগবানের কাছে কত প্রার্থনা করে, মানসিক করে, কত কিছু করে একটা সন্তান প্রাপ্ত হবার জন্য। ধনী ব্যক্তি, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু একটা সন্তান নেই তাদের, এটা সব থেকে বড় দুঃখ। তো এভাবে করে অনেক সময় অনেকে তান্ত্রিক উপায় অবলম্বন করে। কিন্তু মনে রাখবে, প্রথমত হচ্ছে তন্ত্র মন্ত্র কখনো ভালো নয়, কখনো তান্ত্রিক উপায় কোনো ক্ষেত্রে অবলম্বন করা উচিত নয়। এই তন্ত্রবিদ্যার দ্বারা মানুষের ক্ষতি ছাড়া ভালো কিন্তু হয় না বেশি, তো ক্ষতিটাই বেশি হয়। আপনি একজনকে বশীকরণ করে নিজের মতো পরিচালিত করবেন, এটা কি ভালো নাকি? এটা নিঃসন্দেহে একটা খারাপ পাপের বিষয়। আবার এই যে মারণাস্ত্র যার উপরে মারা হয়, সে ধীরে ধীরে মৃত্যুবরণ করবে, এগুলো অবশ্যই পাপের বিষয়। তাই এই তন্ত্রমন্ত্রটা আপনি ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন, কি করলে কিভাবে ভালো হয়। এবং পাশাপাশি হচ্ছে যদি সেরকমই হয়, তবে আপনারা অবশ্যই প্রত্যেকে এই ব্রত পালন করতে পারেন। কেননা এই পবিত্র রোপণী একাদশীকে অনেকে পুত্রদা একাদশী বলে এজন্যই, যারা এই ব্রত পালন করবে ভগবানের কৃপায় এই একাদশীর পুণ্য বলে তাদের সেই দিব্য পুত্র সন্তান প্রাপ্ত হবে। এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে লোমশ মুনি বলেছেন। এই লোমশ মুনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি এত দীর্ঘায়ু প্রাপ্ত করেছিল যে ব্রহ্মার 1 কল্প অতিবাহিত হলে সেই লোমশ মুনির শরীরের একটা লোম পরিত্যক্ত হতো। ব্রহ্মার 1 কল্প মানে যে এই পৃথিবীর 1 বছর সমান স্বর্গের একটা দিন।
বুঝতে পারেন 1 বছর পৃথিবীর স্বর্গের একটা দিন হয়। তো এরকম পৃথিবীতে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 যুগ মিলিয়ে একটা চতুর্যুগ হয়। এরকম করে সহস্র চতুর্যুগ মানে সহস্রবার চতুর্যুগ যখন যায়, তখন সেই ব্রহ্মার একটা দিন এবং রাত্রি হয়। তাহলে বুঝতে পারেন ব্রহ্মার দিন কতটা দৈর্ঘ্য। এরকম করে সেই সহস্র চতুর্যুগের মধ্যে 71 মানে মনুর আবির্ভাব হয়। তো যাই হোক, এরকম করে সেই ব্রহ্মার মন্বন্তরে একবার সেই লোমশ মুনির শরীরের একটা লোম পরিত্যক্ত হতো। এটা মানে সেই দীর্ঘকাল পর্যন্ত সেই লোমশ মুনি তিনি জীবিত ছিল। তো এজন্য সেই লোমশ মুনি বলেছেন ত্রিকালজ্ঞ মুনি যে একটা মহিজিৎ নামে এক রাজার নিঃসন্তান, তার কোনো সন্তান হয়নি। তার সন্তান লাভের জন্য এই ব্রতের কথা বলেছিল যে সে ব্যক্তি যদি এই ব্রত পালন করতে পারে তবে তার পুত্র সন্তান হবে। এবং এই মহিজিৎ রাজা পূর্বকালে কোন পাপের ফলে, আমরা সেই ব্রত মাহাত্ম্য কথা জানবো একটু পরে, তবে তিনি মূলত পূর্বকালে একটা পাপ কাজ করেছিল। দেখেন, এজন্য এই যে নিজেদের জীবনে কেন এই জন্মে আমার সন্তান হচ্ছে না, আমাদেরই কিছু পাপের ফলে এরকমটা হয়। এই যে পূর্ব জন্মে যারা, যদি কেউ ভ্রূণ হত্যা করে, মানে হচ্ছে পেটের সন্তানকে যদি কেউ হত্যা করে ফেলে, তবে জগতের যত প্রকার ভয়ানক পাপ রয়েছে, একটা শ্রেষ্ঠ ভয়ানক পাপ হচ্ছে কিন্তু ভ্রূণ হত্যা করা। একটা বাচ্চা সন্তান জন্ম নিবে, পৃথিবীর মুখ দেখবে, হেসে খেলে জীবন যাপন করবে, তাকে সেই মাতৃক জঠর অবস্থাতেই তাকে মেরে ফেলা হয়, একটা জীবনকে ধ্বংস করা হয়। এটা সব থেকে মহাপাপের বলা হয়েছে এই ভ্রূণ হত্যাকে। এমনকি শাস্ত্রে এও উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ভ্রূণ হত্যাকারীর যত বড় সাধু সন্ত পুরুষ হোক না কেন, যদি কোনো মা তার মানে সন্তানকে হত্যা করে, ভ্রূণ হত্যা করে, এবং তার হাতের খাবার যদি কেউ গ্রহণ করে, মানে তার রান্না অথবা তার বাড়িতে যদি কেউ খাবার গ্রহণ করে, সে যত বড় সাধু হোক তাকে নরক দর্শন করতে হবে, নরকের যন্ত্রণা ভোগ করতে হবে। এই জন্যই ভ্রূণ হত্যা করাকে মহাপাপের বলা হয়েছে। তুমি এই জন্মে ভ্রূণ হত্যা করিবে, পরের জন্মে সন্তান দিবে না। কেন? একটা ছেলেকে তুমি মেরে ফেলেছো, না জানি হয়তো বা এখন একটা সন্তান দিলে তাকে তুমি মেরে ফেলতে পারো। তাই ভ্রূণ হত্যা করা কখনো উচিত নয়। এই যে কুৎসিত হয়, বিকলাঙ্গ হয়, ভিখারি হয়, যাযাবর হয়, কেন হয়? আপনি পূর্বজন্মে হয়তো বা আমরা সেরকম কোনো কার্য করেছি যে কারণে এই জন্মে ভালো কোনো জন্ম লাভ করতে পারিনি। তো যাই হোক, সেই মহিজিৎ রাজা পাপটা করেছিল এই যে তিনি পূর্বজন্মে একটা বৈশ্য ছিল। তো বৈশ্য যাবার সময় গ্রীষ্মকালে কোথাও যাচ্ছেন, এমত অবস্থায় শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাচ্ছেন, এমত অবস্থায় তিনি খুবই তৃষ্ণা লেগেছে। তো আগের দিনে এমন ডিপ টিউবওয়েল ছিল না, নলকূপ ছিল না। তখন সেই মহিজিৎ মানে তিনি পূর্বজন্মে তখন তিনি একটা সরোবর দেখতে পেল, সেখানে জলপান করার জন্য গিয়েছে, কিন্তু সেখানে একটা গাভী এবং তার গোবৎস জলপান করতেছিল। তো ওই রাজা মানে ওই বৈশ্য তখন সেই গাভী এবং তার বাচ্চাকে তাড়িয়ে দিয়ে সেখান থেকে জলপান করেছে। আর এই যে গাভী এবং তার বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে, তারা মানে তৃষ্ণা নিবারণ হয়নি তাদের, এমত অবস্থায় তারা সেখান থেকে চলে গিয়েছে মহিজিৎ রাজার কারণে। এই পাপের ফলে সেই পরের জন্মে সেই বৈশ্য মহিজিৎ রাজা হলো বটে, কিন্তু তার কোনো সন্তান হয়নি। এজন্য মনে রাখতে হবে, কোনো প্রাণীকে কখনো কষ্ট দিতে নেই, সেটা যে কোনো দিনে হোক না কেন। এই একাদশী ব্রতের বিশেষ কাহিনী তার প্রমাণ। তাই এরকম যদি হয় যে পুত্র সন্তান হচ্ছে না, তারপরেও একটা পুত্র লাভ করার বাসনা রয়েছে, ইচ্ছা রয়েছে, তবে আপনারা এই ব্রত পালন করার পরে ভগবানের কাছে বিশেষভাবে সেই মনস্কামনার কথা জানাতে পারেন। এবং হে প্রভু, যদি পূর্ব জীবনে আমার কোনো পাপ থাকে বা সেই পাপ খণ্ডন করে আমাদের একটা দিব্য সন্তান প্রদান করে, এভাবে করে আপনি প্রার্থনা করতে পারেন। তো শুধু তাই নয়, এই ব্রত পালন করলে আরো বলা হয়েছে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। আমরা ভগবানের কাছে ছিলাম প্রত্যেকটা ব্যক্তি, কবে যে আমি বাহির হলাম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়। ভগবানের সেই দিব্য ধাম থেকে কবে যে আমি এই পৃথিবীতে দুঃখময় জগতে এসেছি, সেটা কেউ কোনোদিন বলতে পারবে না, বা শাস্ত্রেও এর ব্যাখ্যা দিতে পারেনি। প্রত্যেকটা জীব আমরা, ভগবান হচ্ছে পরম পিতা, এবং সেই দিব্য ধাম আমাদের প্রকৃত আলয় বলা হয়েছে। আমরা সেই দিব্য ধামের বাসিন্দা সবাই। তো এজন্য সেই মনুষ্য জীবন কেন দিয়েছে? 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই মনুষ্য জীবন অতীব দুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। তো এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের ধাম প্রাপ্ত করা, ভগবানের কাছে মুক্তি লাভ করা। যারা শাস্ত্রগ্রন্থ একটু পড়েন তারা তো জানেন বিষয়টা। সেজন্য এই জগতে 4টা নিয়ম রয়েছে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এগুলো থাকবেই। মানে জন্ম হলে তার মৃত্যু হবে, আবার এই মৃত্যুর মানে এই পৃথিবীতে থাকা অবস্থায় তার ব্যাধি মানে রোগ ব্যাধি থাকবে, এবং জরা মানে বৃদ্ধ হবে। এবং এই জন্ম যে কতটা কষ্টের, সাইন্টিফিক ভাবে পাওয়া যায় যে মাতৃ জঠরে যখন থাকে তখন মা যদি কোনো ঝাল জাতীয় খাবার খায়,
এবং ওই ঝালে সেই সন্তান ছোট্ট বাচ্চা সে খুবই যন্ত্রণায় কাতর হতে থাকে, তার শরীর জ্বালাপাড়া করে ত্বক। শুধু তাই নয়, কৃমিকীটে দংশন করে প্রচন্ড যন্ত্রণার মধ্যে সেই মাতৃথলিতে থাকে, হাত পা ভালো করে ছড়াতে পারে না, এক অবস্থায় থাকতে হয় তাকে। এমনকি ভূমিষ্ঠ হবার সময় যে এত যন্ত্রণা হয় তার, মৃত্যুর থেকেও বেশি কষ্টের, এমনটা সায়েন্টিফিক ভাবে বলা হয়েছে। শুধু তাই নয়, অগ্নিপুরাণ মতে পাওয়া যায় যে মৃত্যুর সময় এত যন্ত্রণা হয়, আত্মা সেই দেহে থাকতে পারে না, কষ্টে সে বেরিয়ে যায়। 40,000 কাকড়া বিচ্ছু দংশন করলে যে কষ্ট হয় মৃত্যুর সময় মানুষের, সেই যন্ত্রণা হয়ে থাকে। তাহলে মৃত্যুটাও কিন্তু সহজ নয়। এবং এই মৃত্যু নয় শুধু, এই পৃথিবীতে থাকাকালীন কত কষ্ট পাই আমরা, এটা হচ্ছে ব্যাধি, মানে শরীরের রোগ ব্যাধি হবেই। অনেকে বলে, আরে তুমি সাধু মানুষ, তোমার কেন রোগ হবে? না, এটি মূর্খের মতো প্রলাপ। কেন? এই জগতে আছে মানে তার রোগ হবে, আবার বৃদ্ধ হতে হবে। এই যে প্রত্যেকটা ব্যক্তিকে যত আমরা শরীরে মেকআপ করি না কেন, যত কিছু করি, যত চিকিৎসা ফলো করি না কেন, প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু বৃদ্ধ হতে হবে। ত্বক একদিন কুঁচকে যাবে। সুচিত্রা সেন কত বড় সুন্দরী ছিল, কিন্তু যখন তার বৃদ্ধকাল আসলো, সে ক্যামেরার পর্দার সামনে আসতো না, তার ত্বক বা চামড়া ঝুলে গিয়েছিল। তো যাই হোক, মূলত হচ্ছে যে এই জগতের নিয়ম হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, কিন্তু মুক্তিলাভ যদি কেউ করতে পারে সেই পরজগতে, সেখানে এই 4টা নিয়ম নেই। সেখানে জন্ম হবে শুধু, কিন্তু মৃত্যু হয় না। এবং সেখানে জরা নেই, ব্যাধি নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সেখানে সবাই দিব্য আনন্দে সবসময় উদ্ভাসিত। এমনকি সেখানে মানুষ মানে সেই ভগবানের বাসিন্দারা বা ভগবানের পার্ষদেরা, তারা 8 থেকে 16 বছরের মতো যুবক থাকে, সবসময় নব যৌবন সম্পন্ন। এবং সেই দিব্যধামে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, নতদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক না পাবক ইয়ৎ গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার সেই ধামে গেলে আর নিবর্তিত হতে হয় না। এবং সেই ধাম, সেখানে চন্দ্র সূর্য লেগে না, ভগবানের শরীরের যে জ্যোতি, সেই জ্যোতিতেই আলোকিত। তাহলে বুঝতে পারেন ভগবানের সেই ধাম কতটা। এমনকি সেখানে, এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে, না ব্রহ্মবৈবর্ত পুরাণ নয়, ব্রহ্ম সংহিতায় ব্রহ্মাজি নিজে বলেছেন, সেই বৈকুণ্ঠ ধামে কোনো কুণ্ঠ নেই। মানে এই জগতে একজন অপরকে দেখলে, ভালো কিছু দেখলে ঈর্ষা করে, কিন্তু সেই জগতে কোনো ঈর্ষা নেই। এমনকি সবাই সেখানে কথা বলে ছন্দে ছন্দে, হাঁটা মানে হচ্ছে নৃত্যের ছন্দে ছন্দে হাঁটে সবাই, এত আনন্দে সেখানে থাকে। তো মূলত সেই মুক্তি লাভ করতে পারবে যদি কেউ এই ব্রত পালন করে, তার সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছে যেতে পারবে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এতটা গুরুত্বপূর্ণ একাদশী ব্রত। আমরা এখন প্রথমত জেনে নিচ্ছি এই একাদশীর তিথি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী তিথি শুরু হবে আগামী, মানে শুরু হয়েছে গতকালকে 4ই আগস্ট সোমবার সকাল 10টা 8 মিনিট থেকে, থাকবে মূলত আজকে 5ই আগস্ট মঙ্গলবার সকাল 11টা 44 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই পবিত্রারোপণী একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত আজকে 5ই আগস্ট মঙ্গলবারে পালন করতে হবে। এবং স্মার্ত মতে, গোস্বামী মতে, নিম্বার্ক মতে, সকল মতেই একই দিনে এই ব্রত পড়েছে এবং একই দিনে এই ব্রত পালন করতে হবে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, ব্রতের সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, মানে জল ফোঁটাও গ্রহণ করবে না। এটি হচ্ছে একাদশী ব্রতের সর্বোত্তম উপায়। যদি কেউ এরকম চান যে আমি মানে সম্পূর্ণ ফল লাভ করব, ভালোভাবে একটা একাদশী ব্রত পালন করব, তবে উচিত আপনার নির্জলা ব্রত করা। কিন্তু যারা অনেক মানে প্রতিটা একাদশী ব্রত পালন করে, সেক্ষেত্রে অনেক সময় হয় কি, কলিযুগ, গ্যাসের সমস্যা হয়, পেটে আলসার হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে। তাই আপনি হচ্ছে এমনি ফলমূলাদি গ্রহণ করেও ব্রত করতে পারেন। যদি নির্জলা ব্রত করতে না পারেন, বছরে একটা হলেও একাদশী ব্রত প্রত্যেকের চেষ্টা করা উচিত নির্জলা করা। তবে যদি নির্জলা করতে না পারেন, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শাস্ত্রে বিধান রয়েছে যে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। এবং শুধু তাই নয় যে ফল খেয়েও হচ্ছে না, তাহলে আপনারা যদি কষ্ট হয়ে যায়, অনেকে আছে ব্রত করে অথচ বাহিরে কাজকর্ম করতে হয়, কেন শরীর যাত্রা নির্বাহ করতে হলে জীবিকা উপার্জন করতে হবে, সঞ্চয় করতে হবে। তো এর জন্য অনেকে আছে কাজ করে, অনেকে আবার স্টুডেন্ট, ছাত্রনাং অধ্যয়নাং তপ, মানে স্টুডেন্টের বা সেই মানে ছাত্রদের কর্তব্যই হচ্ছে, তপস্যাই হচ্ছে অধ্যয়ন করা। তো এইভাবে করে যে স্টুডেন্ট অথচ সে পারে না, কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করে ব্রত করতে, বা প্রবাসে থাকে কাজ করে, কষ্ট হয়ে গেলে আপনারা সবজি রান্না করেও খেতে পারেন। কিভাবে? যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করতে পারেন।
কিরকম? সূর্যমুখী তেল না হলে ঘি দিয়ে রান্না করবেন। কিন্তু মনে রাখবে, অনেকে আছে সবজি রান্না করার সময় সেখানে সরিষার তেল মিশ্রিত করে। ভুলক্রমেও কখনো সরিষার তেল একাদশীর দিনে ভক্ষণ করবেন না। আপনি ব্রত না করলেও সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করুন, কিন্তু এই পঞ্চরবি শস্য জাতীয় কোনো খাবার ভুলেও খাওয়া যাবে না। এটি কিন্তু মহাপাপের বলা হয়েছে। এতে মহাপাপের ভাগী হতে হয়। কেননা একবার জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিল যে, গুরুদেব, এই একাদশী ব্রত কি? কেন এই ব্রত পালন করতে হয় এবং এই একাদশী ব্রত পালন না করলেই বা কি ফল লাভ হয়? তখন ব্যাসদেব বলেছিল, জৈমিনী, শোনো তবে সেই একাদশীর কথা। পূর্বকালে যখন ভগবান এই বিশ্ব চরাচর সৃষ্টি করলেন, তখন জীবদের সৃষ্টি করলেন। কিন্তু সেই জীবদের পরিচালনার জন্য, জীবন ধারণের জন্য যেমন রাষ্ট্রের একটা সংবিধান থাকে, তেমনি ভগবান জীবদের জগৎকে পরিচালনা করার জন্য বেদ নামক সংবিধান ততক্ষণেও সৃষ্টি করেননি। মানুষ উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত, এবং ভগবান কি করলেন, তারপরে সেই পাপীদেরকে শাস্তি দেবার জন্য একটা ভয়ানক পাপপুরুষ নির্মাণ করলেন। সেই পাপপুরুষ এতটাই বীভৎস দেখতে, তাকে দেখলেই প্রাণ বেরিয়ে যাবে ভয়ে, দেহ কেঁপে ওঠে। শুধু তাই নয়, তার চোখ দুটো মদিরা পানের পাপ, তার 2 হাত পরস্ত্রী গমনের পাপ, 2 উরু গুরুপত্নী গমনের পাপ, এভাবে করে ভয়ানক পাপ দিয়ে এক একটা অঙ্গ ভগবান গঠন করেছেন। এবং কলি যেরকম, যে ব্যক্তি পাপ কাজ করে কলি তার উপরে আশ্রয় করে, ঠিক তেমনি যে ব্যক্তি অধর্ম পথে জীবন যাপন করত, এই পাপপুরুষ তার উপরে আশ্রয় করে তাকে নরকে পাঠিয়ে দিত। এভাবে করে জগৎ পরিচালনা করা হচ্ছে। একদিন ভগবান কি হলো, যে বিচরণ করতে করতে এই পৃথিবীতে জমালয়ে গেলেন যমরাজের সাথে সাক্ষাৎ করতে। তো যমরাজের কাছে গিয়েছেন। যমরাজ ভগবানকে দেখা মাত্র, কালেরও কাল হচ্ছে স্বয়ং ভগবান, কাল হচ্ছে সময়, সময়ের স্রোত সবার সবকিছু হরণ করে নেবে। আজকে এই ভারতবর্ষের যে রাজা হচ্ছে সেই নরেন্দ্র মোদী, কিন্তু একদিন সেই ভারতবর্ষের রাজা ছিল কিন্তু সেই ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ প্রচলিত। একদিন সেই ভারতবর্ষের রাজা ছিলেন মহাত্মা গান্ধীজি। কিন্তু সময়ের কালের স্রোত সবকিছু কিন্তু ছিনিয়ে নিচ্ছে। ঢেউয়ের যেরকম স্রোত আসলে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, কালের স্রোত কেউ কখনো রোধ করতে পারে না। এবং সেই কাল হচ্ছে কিন্তু মৃত্যুদেব। সেই কালেরও যিনি কাল, তিনি হচ্ছে মহাকাল, স্বয়ং প্রভু শিব। আর শিবও কিন্তু সেই মৃত্যুদেবের সংহার কর্তা। আর শিব যার সাধনা করে, তিনি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। ভগবানকে দেখা মাত্র যমরাজ সাষ্টাঙ্গে প্রণাম করলো, তাকে রাজ সিংহাসনে বসিয়ে যথাযোগ্য ভগবানের পূজা অর্চনা করলো, এবং যমরাজের সাথে ভগবান কথা বলতেছিল বিভিন্ন বিষয়ে। এমন সময় খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে কিছু ভয়ানক পাপীদের আর্তনাদ বা চিৎকার কানে ভেসে আসতেছিল। তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলো যে, যমরাজ, এত চিৎকার কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, প্রভু, কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসী তারা বেশি বেশি পাপকর্ম করে, আর তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা নরকের এই দুঃখ ভোগ করছে, যন্ত্রণা ভোগ করছে। ভগবান হচ্ছে পরম করুণাময়, ভগবানের হৃদয় কেঁদে উঠলো। চলো তো দেখি সেখানে গিয়ে কেন তারা কষ্ট পাচ্ছে, কি কারণে। তখন যমরাজের সাথে ভগবান সেই পাপীদেরকে দর্শন করতে গেল। দেখবেন, একটা সন্তান ভালো চাকরি পেয়েছে, বাবা মায়ের তার জন্য কোনো চিন্তা হয় না, বরঞ্চ যে সন্তান ভালো চাকরি বাকরি করতে পারে না, কাজকর্ম ততটা করতে পারে না, তার জন্য বেশি চিন্তা হয়। ভগবানও তদ্রূপ। যে ভালো সাধু সে তো ভগবানের প্রিয়, ঠিক আছে, কিন্তু ভগবানের কাছে সবাই সমান। মহা অপরাধীও যিনি। যেমন আমরা ব্যক্তিকে ঘৃণা করি, বলা হয়েছে পাপীকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু আমরা কি হয়, ব্যক্তিকেই ঘৃণা করতে শুরু করি। এমনটা কিন্তু ভগবান নয়। মহা অপরাধী ব্যক্তিও যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার চরণে আত্মসমর্পিত হয়, ভগবান তাকে কৃপা করে। সেও সেই সাধুর মতোই ভগবানের কাছে প্রিয়। তো এই জন্য ভগবান সেই পাপীদের দর্শন করার জন্য গেল, এবং সেখানে গিয়ে দেখতে লাগলো কত কষ্ট পাচ্ছে তারা। ভগবানের হৃদয় কেঁদে উঠলো, এবং সেখান থেকে ভগবানের হৃদয় থেকে প্রকাশিত হলো এক নারী মূর্তির। এবং সেই নারী মূর্তির এত সুন্দর তেজ, পরমা সুন্দরী সেই স্ত্রী, তার সেই তেজে পুণ্য বলে সেখানের পাপীদের সব পাপ ভস্মীভূত হয়ে গেল, তারা দিব্যশৈলী লাভ করলো। তখন ভগবান ঘোষণা করলো, এ হচ্ছে একাদশী। যেদিনে এই একাদশী দেবী আবির্ভূত হবে, সেই একাদশী ব্রতের দিনে যে ভক্ত একান্ত ভক্তি ভরে ব্রত করে আমার পুজো করতে পারবে, তার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি বৈকুণ্ঠে গমন করতে পারবে। তো এরপর থেকে মূলত এই একাদশী তিথি শুরু হলো। এবং এই একাদশী
যেদিনে আবির্ভূত হয় সেই দিনে সবাই মহাপাপিষ্ট ব্যক্তিও একাদশী ব্রত পালন করে, ভক্তি ভরে বিষ্ণু পুজো করে, সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করতে লাগলো। এদিকে নরকেও কেউ যাচ্ছে না, আবার ভয়ানক যে পাপপুরুষ সৃষ্টি করেছে সেই পাপপুরুষও কোথাও আশ্রয় পাচ্ছে না একাদশীর দিনে। কি করবে তখন? উপায় না পেয়ে ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবান শ্রী বিষ্ণুর কাছে উপস্থিত। ভগবান বলল, কি হয়েছে তোমার? আরে প্রভু, আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পুণ্যের এত তেজ, যেখানেই একাদশী দিন উপস্থিত হয় আমি কোথাও গিয়ে বাঁচতে পারছি না, স্বর্গ মর্ত পাতাল তিন ভুবন আমি ঘুরে বেড়ালাম, কিন্তু কোথাও আশ্রয় পাচ্ছি না বাঁচার জন্য। যদি এই পৃথিবীকে রক্ষা করতে হয়, পুণ্যের যেমন দরকার পাপেরও তেমনি দরকার। জন্ম হলে মৃত্যুরও দরকার রয়েছে, না হলে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে না। তাই হে প্রভু, আমাকে আপনি রক্ষা করুন। কেননা যেখানে পুণ্য রয়েছে, যেখানে আলো রয়েছে, সেখানে অন্ধকার অবস্থান করতে পারে না। একাদশী হচ্ছে মহাপুণ্যময়ী দেবী, আর আমি এই একাদশীর পুণ্য প্রভাবে কোথাও আশ্রয় পাচ্ছি না। আপনি আমাকে একটা স্থান দান করুন যেখানে গিয়ে আমি বাঁচতে পারি। ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবি তুমি। কি? একাদশী ব্রতের দিনে তুমি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে সে পাপ না করলেও, যেহেতু একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তাই সে মহাপাপের ভাগী হতে হবে। তো ওই দিন থেকে মূলত এই পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই একাদশীর দিনে। তাই তো স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ৌভিয়ক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেত। মাতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করলেও যদি এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা হয়। তো আপনি ব্রত করতে না পারলেও পেট ভরে সবজি প্রসাদ আদি খেতে পারেন, কিন্তু এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। যেমন ধান জাতীয় খাবার, এই যে পিঠা পুলি পায়েস খিচুড়ি ভাত, এগুলো কিন্তু খেতে নেই একাদশীর দিনে। গম জাতীয় খাবার, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, এগুলো খাওয়া উচিত নয়। অনেকে বলে থাকে যে 2 দিনের পণ্ডিত, তোমরা এখন বলতেছো আটা রুটি খাওয়া যাবে না, আমরা তো আগের দিনে আটা রুটি খেয়ে ব্রত করতাম। কিন্তু মনে রাখবে, আগের দিনে কি করেছি সেটা দেখলে চলবে না। আগের দিনে সতীদাহ প্রথা ছিল, আগের দিনে অনেক খারাপ বিষয় ছিল যেগুলোকে বর্জন করা হয়েছে সময়ের সাথে সাথে। কেননা শাস্ত্রে যেটা বলা আছে সেটা পালন করতে হবে। এখন আগে গিয়ে কি করেছে সেটা ধরে বসে থাকলে চলবে না। তো এজন্য গম জাতীয় যে কোনো খাবার হতে পারে সেটাকে বর্জন করতে হবে। তারপরে যে কোনো প্রকার ডাল জাতীয় খাবার, ডাল, এরপরে হচ্ছে সরিষা জাতীয় খাবার, সরিষার তেল, মাসকলাই, ছত্রাক, মাশরুম। এমনকি অনেকে প্রশ্ন করে যে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। না, শ্যামা চাল খাওয়া উচিত নয়, কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। আর একাদশীর দিনে যদি ভুল করেও এই পঞ্চরবি শস্য ভক্ষণ করা হয়, এতেও কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন আমি অজান্তে খেয়ে ফেলেছি। হ্যাঁ, অজান্তে করলে, যেমন এই একাদশী ব্রত পালনের নিয়ম হচ্ছে, যদিও আমরা অনেকে জানি, তারপরে একটা বিষয় হচ্ছে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়, মাছ মাংস রাজসিক খাবার আদি গ্রহণ করা উচিত নয়। এখন অনেকে আছে ভুল করে আগের দিনে আমিষ খেয়ে ফেলেছে, আবার অনেকে আছে পরিবেশ ক্রমে নিরামিষ নেই, কি করবে তখন? তখন পরিবেশ ক্রমে খাওয়া হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে কি তারা ব্রত করতে পারবে না? অবশ্যই পারবে। যদি আগের দিনে ভুল করে খাওয়াও হয়ে যায় সেক্ষেত্রে ব্রত করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, ভুল করে যদি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা হয় তাহলেও কিন্তু সেই ব্রত ভঙ্গ হয়ে যায়, পাপের ভাগী হতে হয়। যেমন অনেকে বলে ভুল করে পাপ করে তার সেই পাপের ফল হয় না, না, এটা ভুল তত্ত্ব। আপনি ভুল করে সেই সাপের কামড় খান তো দেখি, তার কি ক্রিয়া হবে না? ভুল করে বিষ পান করুন, তার ক্রিয়া অবশ্যই হবে। অথবা আপনার স্যার আপনাকে একটা ভুল করে অঙ্ক শিখিয়েছে ভুলভাবে, সেই অঙ্কটা যদি আপনি পরীক্ষায় লিখে আসেন, যদি আসে ওই অঙ্কটা এবং পরীক্ষায় লিখলেন, তবে নাম্বার কি আপনি পাবেন? মনে রাখতে হবে, ভুল করেও যদি পাপকর্ম করা হয় তার ফল কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। তো যাই হোক, এজন্য মূলত এই একাদশীর দিনে শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকায় শ্যামা চালও ভক্ষণ করা যাবে না। এবং এই সবজি রান্না করতে গিয়ে মনে রাখবে, যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না। পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, তারপরে পটল, এমনকি ঝিঙ্গা, শুধু তাই নয়, বেগুনও খাওয়া যাবে না একাদশী ব্রতের দিনে। এভাবে করে আপনারা একাদশীর দিনে এবং একাদশীর আগের দিনে আপনারা ভালোভাবে এভাবে রাত্র 11টার আগে নিরামিষ খাবার খেয়ে নেবেন, এবং নিরামিষ খাবার খেয়ে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। কেননা একাদশীর দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। এই দিনটি কেন উপবাস করা হয়? উপবাস মানে একটুকু না খেয়ে থাকা, না, এটা নয়। উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে এই দিনে ভগবানের সান্নিকটে বাস করা, ভগবানের সান্নিধ্যে হরিভক্ত সঙ্গে কাটানো উচিত। এখন আমি ব্রত করেছি
অথচ ইচ্ছা স্বাধীনভাবে ঘুমাচ্ছি সারাদিন, মানে কষ্ট হবে না, আমি ঘুমাই, এটিকে প্রকৃত ব্রত বলা হয়নি। একাদশীর দিনে যে কাজগুলো ভুলক্রমেও করতে নেই সেটা হচ্ছে বেশি ঘুমানো উচিত নয়। আমরা অলস, এমনিতেই বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি, কিন্তু অন্তত পক্ষে একাদশীর দিনে চেষ্টা করা উচিত খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান আদি করে ভগবানের পুজো দেওয়া উচিত। অন্যান্য দিনে না পারলেও এই একাদশীর দিনটি চেষ্টা করবেন বিশেষভাবে একটুকু ঠাকুর পুজো করতে, ভগবানের পুজো করতে। কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল লাভ হয়, একাদশীর দিনে যদি কেউ ধর্ম কাজ করে তার থেকে সহস্রগুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। আচ্ছা, আমরা প্রথমে জেনে নিচ্ছি এই পারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে একাদশী ব্রত করার পরে আমরা সঠিক সময়ের মধ্যে অনেকে আছে পালন করি না, কিন্তু মনে রাখবে যদি কেউ নির্জলাও ব্রত করে অথচ সঠিক সময়ের মধ্যে যদি পালন না করে, তবেই কিন্তু সেই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে না। এজন্য পালনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তাই এই একাদশী ব্রতের পালন করতে হবে। যেমন আজকে তো মঙ্গলবার, পালন করতে হবে বুধবার সকাল 5টা 30 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করবেন, পালন করবেন। এবং একটা নিয়ম রয়েছে পালনের। মনে রাখবে যদি কেউ নির্জলা ব্রত করে, নির্জলা ব্রত করলে অনেক সময় আছে আপনি হয়তোবা কাজে যাচ্ছেন সকালবেলা, অনেক সময় এরকম হয় যারা প্রতিটা একাদশী ব্রত করে কখনো কখনো এরকম হয় যে পালনের সময় পর্যন্ত পাচ্ছি না কাজের কারণে। তো সেক্ষেত্রে আপনি হয়তোবা বাঁচে যাচ্ছেন, যাবার সময়ে এই পালনের সময় যদি কেউ আগের দিনে নির্জলা ব্রত করেন সেক্ষেত্রে জলপান করলেও পালন হবে। কিন্তু যদি কেউ নির্জলা ব্রত না করেন, ফলমূল খেয়ে ব্রত করেন, সেক্ষেত্রে আপনারা পরের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে পালন করতে হবে। যদি আপনি ভাত সবজি আদি দিয়ে পালন করতে না পারেন সেক্ষেত্রে আপনি মুড়ি খেতে পারেন, কিন্তু পালনটা সঠিক সময়ের মধ্যে অবশ্যই করতে হবে। কেননা মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই এই একাদশীর দিনে স্বয়ং মহাদেব বলেছেন, হে দেবী, পাপী ব্যক্তি একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি এই একাদশীকে অবহেলা করে, পালন মানে ব্রত পালন না করে, পঞ্চরবি শস্য ভক্ষণ করে, সে ব্যক্তির মহাপাপের ভাগী হতে হয়। এবং সে একা নয়, শুধু তার সঙ্গে তার পিতৃপুরুষ গণের সহিত সে ব্যক্তি নরকে গমন করে থাকে। এজন্য একাদশী ব্রত পালন করা একান্ত বিধেয়। একবার কৃষ্ণ দেখলেন, যদিও ভগবান শ্রীকৃষ্ণ তার একাদশী ব্রত পালন করার মতো কিছু নেই, তারপরেও তিনি জগতের প্রচারের জন্য, জগতের মঙ্গলের জন্য নিজে একাদশী ব্রত পালন করতেন। যশোদা, নন্দ মহারাজ, সবাই কিন্তু ব্রজবাসীরা তারা পর্যন্ত একাদশী ব্রত পালন করত। তো কি হলো, একবার তো এরকম হয়েছে যে যশোদা দেবী জানতো না আজকে একাদশী ব্রত, ভুল করে তিনি অন্ন রান্না করতেছিলেন। কৃষ্ণ গিয়ে দেখলেন যে আজকে একাদশীর দিনে মা অন্ন রান্না করতেছে, একটুকু রেগে গিয়ে বলল, মা আজকে তুমি জানতে না আজকে একাদশী ব্রত, ভুল করে অন্ন রান্না করছো? যশোদা দেবী বলল, না বাবা, আজকে জানতাম না একাদশী ব্রত। তখন কৃষ্ণ বলল, ভুলেও এই অন্ন তুমি গ্রহণ করবে না আজকের এই একাদশীর দিনে। তো যশোদা দেবী বলল, ঠিক আছে, কিন্তু কি করবে, একটা ধর্ম সংকটে পড়লো। কেন? একাদশীর দিনে অন্ন নষ্ট করাও মহাপাপের, এতে লক্ষ্মীহানি হয়। এজন্য অন্ন কখনো নষ্ট করতে নেই, খাবার নষ্ট করতে নেই, এতে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে একাদশীতে সেই অন্ন ভক্ষণ করাও মহাপাপের। তাহলে কি করবে, ফেলেও দিতে পারছে না, আবার নষ্টও করতে পারবে না। তখন উপায় না পেয়ে শেষ পর্যন্ত মনে মনে চিন্তা করলো, আচ্ছা এই যমুনায় যদি ফেলে দেই, তবে যমুনায় অনেক জলজ প্রাণী আছে, তারা খেয়ে অন্তত পক্ষে বাঁচতে পারবে। এই চিন্তা করে যশোদা দেবী যমুনা নদীতে সেই অন্ন ফেলতে গেলেন। তখন কি হয়েছে, যমুনা দেবী হাত জোর করে উঠে এসেছে, মা আমাকে ক্ষমা করো। কেন? একাদশী ব্রত যমুনাও পালন করে, তাই আজকের এই একাদশীর দিনে যমুনা দেবী তোমার এই অন্ন গ্রহণ করবে না, তুমি ক্ষমা করো, অন্য কোনো দিনে এই যমুনা নদী তুমি অন্ন ফেলতে পারো। যশোদা দেবী তখন কি করবে, উপায় না পেয়ে সেই নদীর তীরে গালে হাত দিয়ে বসে রইলেন। একটা ধর্ম সংকট, কি করবেন তিনি? তো ওই নদীতে মকর মাছ তিনি আপন মনে খেলা করতেছিল। মকর মাছ দেখলো, আরে ভগবান, যে ভগবানকে সবাই ভয় করে, অসুর থেকে দেবতা যাকে মান্য করে, আর সেই ভগবান যাকে মান্য করে তিনি হচ্ছে তার ভক্ত, তিনি হচ্ছে তার মা, পিতামাতাকে কিন্তু মান্য করে চলে। মা যশোদা যখন কৃষ্ণকে লাঠি নিয়ে তাড়া করতো, ভগবান তিনি বিশ্ব চরাচরের মালিক হওয়া সত্ত্বেও সেই কৃষ্ণ যশোদার লাঠির ভয়ে কিন্তু দৌড়াতো। তো সেই কৃষ্ণ, তার মা আজকে দুঃখিত হয়ে বসে রয়েছে। মাকে প্রশ্ন করলো, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে আছো? তখন সেই যশোদা দেবী মকর মাছের সব কথা জানালো এবং বলল, মকর, তোমার কাছে কি কোনো উপায় আছে? এই একাদশীর দিনে অন্ন আমি কি করতে পারি? মকর মাছ দেখলো
এটা একটা আমার সুযোগ ভগবানের কৃপা লাভ করার জন্য। মকর মাছ একটা শর্ত দিল যে মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি যদি তোমার কৃষ্ণ কথা দেয় যে এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করার ফলে আমি নরকে যেতেও রাজি, কিন্তু যদি তোমার কৃষ্ণ কথা দেয় সেই নরক ভোগ করা শেষে কৃষ্ণ তার বাঁশির মাথায় আমাকে স্থান দেবে, তাহলে আমার জীবন সৌভাগ্যে পর্যবসিত হবে। একমাত্র এই শর্তে রাজি হলে আমি এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করতে রাজি আছি। তখন যশোদা দেবীকে মানে দেবী গিয়ে কৃষ্ণকে সেই কথা জানালো এবং কৃষ্ণ বলল তথাস্তু তাই হবে। কেননা মকর মাছ জানতো যে এই কৃষ্ণের বাঁশির মাথায় যদি একবারে স্থান পায়, আরে যে মনি ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে সেই কৃষ্ণের অঙ্গ স্পর্শ করার সৌভাগ্য অর্জন করতে পারে না, আজকে আমি একাদশীর অন্ন গ্রহণ করে সেই সৌভাগ্য অর্জন করতে পারি। যখন কৃষ্ণ বাঁশি বাদন করত, কৃষ্ণের তিনটা বাঁশি, একটা হচ্ছে মুরারি, আর একটা বংশী, আর একটা বেনু। এই মুরারির শরীর মানে ধ্বনি হচ্ছে কিন্তু মোটা, বংশীর ধ্বনি হচ্ছে মধ্যম এবং বেনুর ধ্বনি হচ্ছে চিকন। যখন কৃষ্ণ বেনুতে বাদন করত তখন সমস্ত জগৎ মোহিত হয়ে থাকতো। কোথায় এরকম অদ্ভুত সুর! গো বৎসগণ তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে কৃষ্ণের বাঁশির সুর শুনলে দুই চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন করত। যমুনা দেবী হচ্ছিল ভাটা, এই কৃষ্ণের বাঁশির সুর শুনে তার গতিপথকে ভুলে যেত এবং জোয়ারের দিকে প্রবাহিত হতো এবং সেই গোপিকারা যে যেভাবে থাকতো সেইভাবেই কৃষ্ণের কাছে ফিরে আসতো। মকর মাছ তিনি জানতো সেই বাঁশির মাথায় যদি আমি স্থান পাই আমার জীবন চরম সৌভাগ্যে পর্যবসিত হবে এবং মকর মাছ তখন সেই অন্ন গ্রহণ করে নরকে গিয়েছিল, এরপরে কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। ওই যে দেখবেন বিভিন্ন কীর্তনিয়া বাসীদের দলে বাঁশির মাথায় একটা ময়ূরের মতো দেওয়া থাকে, আসলে এটা ময়ূর নয়, ওটা হচ্ছে কিন্তু মকর মাছ। তো এটা হচ্ছে বিষয়, বলার উদ্দেশ্য হচ্ছে এজন্যই একাদশীর অন্ন ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত শিক্ষা দিয়েছেন একাদশীর অন্ন কখনো গ্রহণ করা উচিত নয়। এবং এই একাদশীর দিনে মনে রাখবে দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। আপনারা যথাসম্ভব এই একাদশীর দিনে চেষ্টা করতে পারেন দান করতে, আপনার সাধ্যমতো গরিব ব্যক্তিদের বস্ত্র দান করতে পারেন, তারপরে হচ্ছে বিভিন্ন অর্থ দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দান করতে পারেন। কেননা দানের মাধ্যমে দান ধর্ম হচ্ছে কিন্তু এই কলিযুগে মহান ধর্ম। তবে মনে রাখবে দান করা ভালো, কিন্তু একাদশীর দিনে আবার অন্নদানকে মহাপাপের বলা হয়েছে। আপনার বাড়িতে কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তি আসে, আপনি তাকে পেট ভরে ফল আদি গ্রহণ করাতে পারেন। যেহেতু একাদশীর দিনে পঞ্চরবিশস্যের মধ্যে ভয়ানক পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে, তাই ওই একাদশীর দিনে অন্নদান করাকে মহাপাপের বলা হয়েছে। অনেক সময় বাড়িতে শ্রাদ্ধ পড়ে এবং একাদশীর দিনে সেই শ্রাদ্ধ কার্য করা হয়, কিন্তু এটি স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে। একাদশীর দিনে যদি কেউ শ্রাদ্ধ করে তবে তিনজন ব্যক্তি নরকে যাবে, যারা সেই শ্রাদ্ধ করবে, যারা সেই শ্রাদ্ধে ভোজন করবে এই দুজন, এবং সেই শ্রাদ্ধদৃষ্ট ব্যক্তি যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় এই তিনজন ব্যক্তি নরকে গমন করবে। এটা হরিভক্তি বিলাসে পাওয়া যায়। ইয়ে কুর্বন্তি মহিপাল শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভোক্তা পরে কত। এই তিনজন ব্যক্তি তারা নরকে গমন করবে। তাই একাদশীতে অন্নদান করা, শ্রাদ্ধ কার্য করা, এগুলোকে মহা পাপের বলা হয়েছে। শুধু তাই নয়, এই একাদশীর দিনে অনেক সময় আমরা ব্রত করি কিন্তু একটা ভুল কাজ করে থাকি। আপনি ব্রত করার পরে যদি এই একাদশীর দিনে মনে রাখবে এই কার্যগুলো করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। যেমন প্রথমত হচ্ছে একাদশীর দিনে কখনো ক্ষৌর কার্য করতে নেই। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, শরীরের নদীর অংশ হচ্ছে কিন্তু এই চুল, দাড়ি, নখ, এগুলো কখনো একাদশীর দিনে কাটা উচিত নয়। শুধু তাই নয়, একাদশীতে তুলসী চয়ন করা উচিত নয়। এগুলোতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। আবার এই ক্ষৌর কর্ম করলে কি হয়, এতে গ্রহ দোষ লাগে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই একাদশীতে কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। আমরা ব্রত করেছি অথচ ঝগড়া, দ্বন্দ্ব, খারাপ ভাষা, গালিগালাজ এগুলো করছি, তাহলে এতে কিন্তু ব্রত করা হয় না। ব্রত মানে হচ্ছে যে একটা কচ্ছপ যেরকম তার শরীরের মধ্যে চার হাত পাকে গুটিয়ে নেয়, ব্রত মানে হচ্ছে খারাপ মনোবাসনা থেকে নিবৃত্ত থাকা, সংযত থাকা, এটি হচ্ছে ব্রত। তো এখন ব্রত করেছি অথচ ঝগড়া, ঝই ঝামেলা, দ্বন্দ্ব এগুলো লেগেই রয়েছে, তবে কিন্তু এটিকে প্রকৃত ব্রত বলা হয়নি। এবং একাদশী ব্রত পালন করার পরে যদি অপশব্দ প্রয়োগ করা হয়, অপরের নিন্দা করা হয়, অহংকার করা হয়, তাহলেও কিন্তু ব্রতের ফল লাভ হয় না। এবং চেষ্টা করবেন এই একাদশীর দিনে আপনি ব্রত করতে পারেন কিংবা না পারেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। আপনি চেষ্টা করবেন এই ব্রতের দিনে ব্রত না করতে পারলেও এই ব্রত মাহাত্ম্য কথা ভক্তি ভরে শ্রবণ করে একটা প্রদীপ অথবা একটা পুষ্প ভক্তি ভরে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা শেষে ভগবানের চরণে নিবেদন করতে, এতে একটুকু হলেও আশা করি এই ব্রতের ফল লাভ করা যাবে। তাই এখন আমরা আসুন ধৈর্য ধরে এই একাদশীর বিশেষ ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি।
কেননা শ্রবণম মঙ্গলম, নববিধা ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণের মাধ্যমে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল লাভ করা সম্ভব। তাই আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন আমরা এই পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করছি। বিশেষ পবিত্রারোপণী একাদশীর ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আপনারা অনুসন্ধান করুন। এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে সেই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে, আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হয় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি নিজে পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। তারপর একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাবার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করছিল এবং এই রাজা অন্যায় কার্য করে ফেলেন। তা হচ্ছে, সেই গাভী এবং বাছুরকে তাড়িয়ে সেই রাজা পূর্বজন্মে সেখান থেকে জলপান করেছিলেন। এই পাপকর্মের ফলে রাজা পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্য ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভিষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালো এবং তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন এবং সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে।
এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের কাছে দিব্যধামে প্রাপ্ত হবেন বা গমন করবেন। তো এই ছিল মূলত পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হয়ে পালন করতে। কেননা আপনি নিজে একাদশী ব্রত পালন করলে ভগবান যত কৃপা করে তার থেকে বেশি কৃপা করে যদি আপনার মাধ্যমে উৎসাহী হয়ে কেউ এই একাদশী ব্রত পালন করে। এজন্য প্রচার করাকে ভগবান বেশি পছন্দ করে। তাই আপনি নিজে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে জানানোর চেষ্টা করবেন পরবর্তী একাদশীর আপডেট গুলো। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী পবিত্রারোপণী একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।